নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় তোমাদের এক বড় চরিত্রহীন যে শত্রু রয়েছে, ওকে, তাদের খুব অবস্থা খারাপ। স্পেসিফিক্যালি এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের এলাকার সব থেকে চরিত্রহীন ব্যক্তি, তোমরা জানবে। ওকে, তো আমি দেখে নেব আজকে যে কি অবস্থা, কেন এরা এত বেশি ফ্রাস্ট্রেটেড, কি হয়েছে, কি আসল ব্যাপারটা। তো এই কোনো রকম ভাবে ব্ল্যাক শিপ তোমাদের ফ্যামিলির। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা পপুলার পার্সন, তোমাদের পপুলারিটিটা কোনো রকম ভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তোমাদের গ্রেট অরা রয়েছে। এই পার্সনটা এই সময় জাস্টিস টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা জানবে ভালোভাবে। এবং তোমাদের এই সময় ব্লেসিংস টাইম চলছে, এই সময় ভালো মতো তোমাদের লাইফে প্রাচুর্যতা রয়েছে, আশীর্বাদ রয়েছে। তোমরা খুব মাদারলি, এই পার্সনটা খুব ভালোভাবে জানে, এতে কোনো সন্দেহ নেই। এরা যা যা ভেবেছিল তোমাদের ব্যাপারে, যেরকম টাইপের চিন্তা ভাবনা করেছিল, সেই সব কিছু কিন্তু কোনো রকমভাবে মিথ্যে প্রমাণিত হয়েছে, তোমরা জানো খুব ভালোভাবে। ওকে, অ্যান্ড সবকিছু যে সিচুয়েশন রয়েছে, সবকিছু যে ব্যাপার রয়েছে, কোনো রকম ভাবে তাদেরকে এটা দেখতে বাধ্য করছে, এটা ভাবতে বাধ্য করছে যে তাদের এবার যে থিঙ্কিংটা রয়েছে সেটা এবার চেঞ্জ করতে হবে। তোমরা কোনো নর্মাল পার্সন না, তোমরা যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি। ওকে, এবং এই পার্সনটা কোনো রকম ভাবে লঙ্কা দিয়ে কোনো কাজ করেছিল কিছু পূর্বে, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা তোমাদের পরিবারে প্রচুরভাবে ঝগড়া ঝামেলা করিয়েছে। ইয়েস, তোমরা এই সময় প্রচুরভাবে একটা ভালো এনার্জিতে রয়েছে, একটা আলাদা রকমের একটা চমক রয়েছে, একটা আলাদা রকমের এনার্জি রয়েছে। এবং তোমরা খুব ভালোভাবে জানো যে ভালো চার্মিং এনার্জেটিক এনার্জি দেখলেই এদের একটা ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছে জেগে ওঠে ভালো মতোভাবে। ওকে, এরা বলছে যে তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে এরা বলছে, হয়তো তোমাদেরকে কমেন্ট করবে বা মেসেজ করবে। ওকে, যে কোনো রকমভাবে লিস্ট এখনো রয়েছে, লিস্ট তারা ফেলেনি। যা সিচুয়েশন হয়ে যাক না কেন, তারা যত কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক না কেন, লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের তাদের ভোগ করেই তারা মরবে। যা হয়ে যাক না কেন ভোগ তারা করবে। তো এখানে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে ভোগ যে করবে, যে সকল পার্সনরা তাদেরকে সবকিছু দিয়েছে, মানে যাদের বাচ্চা ছোট রয়েছে তোমাদের এলাকার, সেই সকল চরিত্রহীন যে মহিলারা রয়েছে, তারা যে কোনো রকম ভাবে এদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, ঠিক আছে, তাদের ছেলে মেয়ে ছোট, ঠিক আছে, ইটস ওকে, নো ম্যাটার, এদের কাছে তো ছোট বড় ম্যাটার করে না। বাট যাদের মোটামুটি একটু বড় রয়েছে, তো সেক্ষেত্রে যাদের কোনো রকম ভাবে মায়েরা কিছু করেনি, সেক্ষেত্রে কি সেই বাচ্চাগুলোও কি এদের শিকার হবে, সেটা অনেকের প্রশ্ন রয়েছে এই সময়। ওকে, তো আশা করা যায় যে কিছু সময় পরে আর কি, বা কয়েকদিনের মধ্যে এটারও অ্যান্সার পাওয়া যাবে। যাই হোক, তো এই পার্সনটা দেখে তোমরা খুব পিসফুল টাইপের পার্সোনালিটি হোল্ড করো, এবং এরা এই সময় কোনোরকমভাবে অনেক কিছু নিয়ে ভয়ে রয়েছে। বাট তারা সবাইকে বলতে চায় যে তাদের কোনো রকম ভয় টয় নেই, তারা কিছু কেয়ার করে না। বাট এরকমও নয় যে হ্যাঁ তারা সবকিছু কেয়ার করে বা কিছু। আগে যেটা হতো লুকিয়ে লুকিয়ে সবকিছু করতো, সম্মান লুটেছে প্রচুরভাবে, সেটা এখন হচ্ছে না। ওকে, অ্যান্ড এই সময় কোনোরকমভাবে তাদের ইগোটা চলছে না। আগে যেখানে ইগোটা চলতো, সেই ইগো থেকে তাদেরকে রিটায়ার হতে হয়েছে, যে না বাবা, ইগো রাখলে আর হবে না। আমার যদি এই যে কালি কার্তুত রয়েছে, অনেক তো রয়েছে, এবার কোনটা কোন জায়গায় ভাইরাল হয়ে যাবে কোনো মানে বোঝা যাচ্ছে না। বাট এদের অ্যাকচুয়ালি মানে নিজেদেরটা যতটা না ভাইরাল হবে, তাতে যতটা না চিন্তা রয়েছে, তার থেকে বেশি কোনো পার্সন রয়েছে যার সাথে এরা কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, এবং তার প্রতি তাদের একটা কোনো রকমভাবে দুর্বলতা রয়েছে, যে কারণে কোনো রকমভাবে তাদের বিষয়ে কোনো কথা কেউ বললে এদের খুব গায়ে লাগে, বা এদের কি বলা যায়, যাই হোক, একটা পাস্ট হিস্ট্রি রয়েছে, তো ভোলা তো সম্ভব না। তো সেই হিসেবে পাস্ট হিস্ট্রি বলাও ভুল, রিসেন্ট পাস্ট হিস্ট্রি রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেই কারণে এরা একটুখানি তেলে বেগুনে জ্বলছে এই সময়, সহ্য করে উঠতে পারছে না। তাও কোনোরকমভাবে হতে পারে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি ওইভাবে আর কি, ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি, যে কারণে তারা চায় যে বড় পর্দায় যদি দেখা যায় আবার তাদেরকে অন্য কারোর সাথে, তারা দেখতে রাজি আছে, তারা এনজয় করবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। ওকে, দেখতে অসুবিধা নেই, অন্য কারোর সাথে দেখতে অসুবিধা নেই, দেখা তো হবে, যাই হোক না কেন, ঠিক আছে। তো সেটা পাচ্ছি, এবং কোনো রকমভাবে এরা এই সময় এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে যে ঠিক আছে, এই সিচুয়েশনটা তো আমার খারাপ যাচ্ছে, আবার ভালো সময় আসবে। বাট আমি পূর্বেও বলেছি কোনো একটা রিডিংয়ে, যে কোন মহাপুরুষ এদেরকে হেল্প করবে সেটা দেখার বিষয়। ওকে, এবং অবভিয়াসলি এরা শুধু মহাপুরুষ না, কোন ধর্মের কোন পার্সনটা এদেরকে কোনোভাবে কি বলে ওটাকে হেল্প করবে, সেটা হচ্ছে দেখার বিষয় এই সময়। কারণ এই সময় স্বয়ং স্বয়ং ঈশ্বর কিন্তু এই সময় এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছেন, এবং এদের কোনো ক্যান্সার লাইক বা ক্যান্সার কোনো রকম ভাবে এরকম রোগ হতে চলেছে এদের খুব শীঘ্রই, তোমরা সেটার খবর পাবে। ওকে, ইয়েস, এই পার্সনটা ক্যারেক্টারলেস কার্ডও এসছে, কি বলবো তোমাদেরকে, আমি যদি দেখাতে পারতাম, ও মাই গড। ওকে, আনহেলদি কম্পিটিশন করেছিল এই পার্সনটা,
ওকে, জুপিটার ইম্পর্টেন্ট হতে পারে এখানে। ওকে, তোমাদের কোনোরকমভাবে চার্টে জুপিটার খুব ভালো পজিশনে রয়েছে, স্ট্রং পজিশনে রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের ক্যারেক্টারটা অনেক উন্নত মানের এবং তোমরা সবকিছু রাইট ম্যানারে করো। ওকে, এই পার্সনটা যতটা ক্যারেক্টারলেস ততটাই কিন্তু মিথ্যে কথা বানাতে ভালো পারে এবং তোমরা খুব হাম্বল টাইপের পার্সোনালিটি, সবকিছু এরা জানে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ওয়ার্ক প্লেসটা হচ্ছে এদের সব থেকে সমস্যার কারণ। ওকে, এই ওয়ার্ক প্লেসের ওপর এরা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া প্রচুরভাবে করেছে পূর্বেও, তোমরা জানবে। তোমাদের প্রচুর ওয়ার্কলোড রয়েছে, সেটাও এরা খুব ভালোভাবে জানে। বারবার আসছে তোমরা খুব পপুলার পার্সন, তোমাদের পপুলারিটিটা তারা খুব ভালোভাবে এই সময় দেখছে। ওকে, এবং তোমাদের যে লাইফলি নেচার রয়েছে, তোমাকে কোনোভাবে দমানো যাচ্ছে না এই সময়। তাদের এত রকমের স্পেল, শুধু এক আধজনের না, অনেকের অনেক রকমের স্পেল কোনোভাবে কাজ করছে না এই সময়। ইয়েস, এরা এই সময় কর্মা পাচ্ছে এই সকল সবকটা পার্সন, এবং স্পেসিফিক্যালি এই যে চরিত্রহীন পার্সনটা রয়েছে সে এখন সরতে রয়েছে। ইয়েস, তোমাদের হিউজ পার্সোনা দেখে এরা এই সময় কিন্তু সরতে রয়েছে। ওকে, তোমরা অনেকে জেমিনাই হতে পারো। এরা এই সময় সফট রয়েছে কোনো একটা সিচুয়েশনের কারণে, আই ডোন্ট নো কি হতে পারে এটা। তোমাদেরকে গ্রাউন্ডেড দেখে এই সময় এরা সফট রয়েছে। ওকে, এবং স্পেসিফিক্যালি তোমাদের এক্সকে নিয়ে এদের বিশাল সমস্যা রয়েছে। ওকে, আমি পাচ্ছি এই সময় তাদের মনে হচ্ছে যে তোমার যে এক্স রয়েছে তাদের যে ভালোবাসা সেটাই তোমাদেরকে প্রচুরভাবে হিলিং এনার্জি দিয়েছে। তোমাদের সমস্ত কিছু যে আজকে যে সুন্দর দেখছে বা গ্রেট ক্যারেক্টার বলো বা যা আছে, এত খুশি এত লাইভলি এনার্জি, সেই সব কিছু তোমাদের এক্সের কারণে তাদের মনে হয়, মানে এত আনন্দ তোমার লাইফে যেটা রয়েছে সেটা তোমাদের এক্সের কারণে এটা তাদের মনে হয়। ওকে, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ম্যাটার করছে না। নো ম্যাটার তোমরা এই সময় কন্ট্যাক্টে রয়েছো তোমার এক্সের সাথে, সেটাও ম্যাটার করছে না। ওকে, বাট আমি পাচ্ছি তোমাদের এক্স এই সময় কোনো কাজ করছে এবং কোনো রকমভাবে তোমাদের যদি মেসেজ দেওয়ার অসুবিধা হয়ে থাকে বা কিছু, তোমরা তাও চেষ্টা করবে, তোমাদের যদি এরকম জানা থাকে কোনো এক্স কোনোভাবে এদের বিরুদ্ধে প্রচুর কাজ করছে বা এক্সরা কোনো রকম কাজ করছে, তো সেক্ষেত্রে 100% লাগাতার চালিয়ে যাক, লাগাতার চালিয়ে যাক এদের সর্বস্ব শেষ না হওয়া পর্যন্ত। একদম, এরা যতদিন বাঁচবে লাগাতার এই ওয়ার্ক চালিয়ে যাওয়া উচিত এদের বিরুদ্ধে। ওকে, ইয়েস, তাদের একটাই প্রশ্ন, তোমরা এত চার্মিং কি করে আছো, এত এভারগ্রিন কি করে আছো? ও মাই গড, কম তো কাজ করেনি। কারণ এরা ভুলে গেছে অ্যাকচুয়ালি যে তোমাদের পেছনে অনেক লোক রয়েছে, সেগুলো দেখা যায় না, তাদের মনে হয় কেউ নেই। তোমরা সব জায়গায় একাই হাঁটো একাই চলো সে কারণে, বাট সেটা বুঝতে পারে না যে প্রচুর পার্সন রয়েছে এরকম যারা বিহাইন্ড দ্য সিনে প্রচুরভাবে কিন্তু হেল্প করে যাচ্ছে। হতে পারে তাদেরকে তোমরা চেনেও না, এরকম প্রচুর পার্সন রয়েছে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই রিডিং এর মাধ্যমে যারা তোমাকে এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যে সকল পিওর সোলেরা তোমার মানে পেছনে আর কি বিহাইন্ড দ্য সিনে কাজ করে যাচ্ছে এবং তোমাকে এই সকল পার্সনদের প্রকোপ থেকে বাঁচাচ্ছে এবং কোনো রকমভাবে এদের লাইফে সেই সকল জিনিসগুলোকে মানে ভরিয়ে দিচ্ছে যেগুলো এরা ডিজার্ভ করে, সেই নেগেটিভিটিগুলোকে। তো সেক্ষেত্রে তাদেরকে একটা করে থ্যাঙ্কস জানানো কিন্তু অবশ্যই উচিত। ওকে, এবং তারা যাতে এরকমভাবে আরও এই কাজগুলো এরকম নেগেটিভ পার্সনদের বিরুদ্ধে করে যেতে পারে, ওকে, সেটার জন্য কিন্তু তাদেরকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে এই সময়। তো যারা যারা এরকম কাজ করছো, অনেকে তো দেখছো সব রকম পার্সনরা দেখছো, তো যারা যারা এরকম কাজ করছো তোমাদেরকে অবশ্যই কিন্তু ধন্যবাদ এবং তোমরা ভালো কাজ করছো। দেখো, সবসময় যে পজিটিভভাবে কাজ করেই যে মানে পজিটিভিটি নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় খারাপ মানুষের উপর খারাপ কাজ করেও কিন্তু আমাদের যে সমাজ রয়েছে সে সমাজের নেগেটিভিটিটাকে আমরা নষ্ট করতে পারি। যেমন যারা ক্রাইম করে তাদেরকে কি করি আমরা, শাস্তি দিই, সেরকমই ব্যাপারটা, অন্য কিছু না। ওকে, তো শাস্তি এবার মানুষ যে কোনোভাবে যে দিক থেকে দিতে পারে এতে কোনো সন্দেহ নেই। তোমরা স্করপিও এদের মনে হয়, এবং তোমরা যদি কোনো রকম চ্যালেঞ্জেস ফেস করো কোনো জায়গায়, তো সেক্ষেত্রে তাকে চ্যালেঞ্জেস ফেস করাতেও কিন্তু তোমরা আটকাও না। ওকে, এবং এই সময় লাগাতার কাজ চলছে এদের ওপর, তোমরাও হয়তো নিজেরাও জানো না এদের উপর কি কি কাজ চলছে এই সময়, কারণ যারা করছে তাদের ব্যাপারে তোমাদের আইডিয়া থাকলেও তারা কি করছে তোমাদেরকে বলে করছে না বা তোমরা এত বেশি কন্ট্যাক্টে নেই। ওকে, তো সেক্ষেত্রে এদের সমস্যা হয়ে গেছে এই সময় কারণ তাদেরকে এরা কোনোভাবেই চেনে না। এরা হয়তো অনেকবার অনেকভাবে বিভিন্ন তোমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে প্রচুরভাবে ঘাটাঘাটি করেছে, কিন্তু বাবা এত সহজ কোথায়, এটা এত সহজ না। যেটা হিডেন থাকবে সেটা হিডেনই থাকবে। তো যেটা বললাম যে এদের বক্তব্য হচ্ছে কোনোরকম এদের কোনো কিছু সমস্যা নেই যদি কোনোরকম কিছু আউট হয়। ওকে, অবভিয়াসলি এটা সমস্যা হওয়ারও কথা না, এরা এরকম টাইপেরই পার্সন, এতে মানে নতুন কিছু বলার নেই। ওকে, বাট এদের সমস্যা না হতে পারে, বাট আরও অনেকের সমস্যা হবে, এদের সাথে যারা জড়িত পার্সন তাদের সমস্যা হবে। ওকে, তো সেটা নিয়ে এদের অবশ্য ভাবতে হবে, কারণ যখন জিনিসটা ঘটে যাবে তখন সেটার ব্যাপার। ওকে, কারণ এরা তো অনেক মিথ্যে কিছু ঘটিয়েছে, মিথ্যে কিছু বলেছে। ওকে, তো যেটা বললাম যে কোনো রকমভাবে যে পার্সনগুলো তোমাদের
ওপর স্পেসিফিক্যালি এই পার্সনটা কোনো রকম তোমাদের লাইফে কোনো রকম কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল লিগালি, সেই জিনিসটা ব্যাকফায়ার হয়েছে এবং এই সময় প্রচুরভাবে ভুগছে। এবং এই যে পার্সনটার কথা বলছি, এই যে চরিত্রহীন এনিমিসের কথা বলছি তোমাদের, তাদের লাইফে এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে। হতে পারে তারা কারোর কাছে গিয়ে, হতে পারে কোনো তান্ত্রিক, মৌলবি, পুরোহিত এরকম কোনো পার্সনের কাছে গিয়ে তোমার নামে ২-৪টে কথাবার্তা বলে আসলে কি হয়, একসাথে এরকম টাইপের কথাবার্তা আলোচনা করলে হয় কি, যে একটু কনফিডেন্স বাড়ে। যে ও ও তো কেউ না, ও কি করে নেবে, ও কে, তো এরকম টাইপের কথাবার্তা হয়। ওকে কিন্তু সেটাতে কিছু যায় আসছে না এই সময়। ওকে, কারণ তাদের যে কনফিডেন্স এই সব জায়গা থেকে তৈরি হয় তোমরা খুব ভালোভাবে জানো, এবং এগুলো ফেক কনফিডেন্স। কারণ যার পার্সোনালিটি, চরিত্র কিছুই ঠিক নেই, তাদের মুখে এইসব কথা মানায়ও না, বা তাদের মুখের এই কথাগুলোতে কিছু যায় আসে না। ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের মতো একটা ব্যাপার থাকে যে আর এরা আবার বলে যে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার কাকে বলে কে জানে? এদেরকে কেউ কেয়ার করে না এখন আর। এটাই হচ্ছে মেইন ব্যাপার। ওইজন্য এরা আর কি এই সময় ডোন্ট কেয়ারটা বেশি বলছে। আগে খুব অন্যরকম কথাবার্তা বলতো। এদের মুখে অন্যরকম কথাবার্তা শোনা যেত। ওকে। ইয়েস, সবাই দেখতেই পাচ্ছে যে এইসব তোমার যে এনিমিসরা রয়েছে তারা গসিপ করতে খুব ভালোবাসে। ইয়েস, দেখো কার্ডও বলছে তোমার যে এক্স রয়েছে সে বড় কিছু কাজ করেছে। ওকে, তোমাদের এক্সকে একটা বড় ধন্যবাদ জানিয়ে দেওয়া উচিত, এবং বড় যে তোমার শত্রুরা রয়েছে তাদের উপর বিরাটভাবে এই সময় কিন্তু লাগাতার কাজ চলছে। ওকে, এরকম লয়াল পার্সন পৃথিবীতে পাওয়া যাবে না, এরকম ভালো পার্সন পৃথিবীতে পাওয়া যাবে না। ওকে, মানে আমি পাচ্ছি তোমাদের একদমই যোগাযোগ নেই, বা একদম লিটল কন্ট্যাক্ট না থাকার মতোই কোনো রকম যোগাযোগ চলছে এই সময় তোমাদের অনেকের। তো সেক্ষেত্রে এইরকম টাইপের সাপোর্ট বিহাইন্ড দ্য সিনে, ও মাই গড, কারা দেখছো তোমরা, সত্যি তোমরা ব্লেসড সোল, এতে কিছু বলার নেই আমার। ইয়েস, স্পেসিফিক্যালি যারা তোমাদের বিরুদ্ধে মিথ্যে কথা রটিয়েছিল, ফলস ন্যারেটিভ সাজিয়েছিল, তাদের ওপরেই কিন্তু কোনো রকম ভাবে তোমার এই এক্স কিন্তু প্রচুরভাবে কাজ করছে। এটা একটা হতে পারে, এটা অনেক কটা হতে পারে, এখানে কোনো রকম বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে এটা কারা করছে, কোন এক্স করছে। বাট যারাই করছে না কেন একদম লাগাতার কাজ চলছে কিন্তু, এবং করেও ফেলেছে অনেক পূর্বে, যে কারণে কোনোরকমভাবে এদের পক্ষে সেই জিনিসটা বোঝা সম্ভব না, কারণ তাদের মাইন্ডার্স থেকে শুরু করে তাদের কি কার্যকলাপ তোমরাও হয়তো সে বিষয়ে জানো না, যে কারণে তোমার এনার্জিতে ট্যাপ করেও যে কিছু নেবে সেটাও সম্ভব হয়ে উঠছে না এই সময়। ওকে, আমি ভাবছি তোমাদের কিছু ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা তোমার দ্বারা প্রভোক্ট হয়েছে, অ্যান্ড তোমাকে কোনোরকমভাবে এই সময় ম্যানিপুলেট করার চেষ্টা করছে যাতে তোমরা অন্য যে এনিমিস রয়েছে তাদের সাথে ফাইট করো। তোমাদের বলা হচ্ছে চুপ করে থাকো, যা হচ্ছে দেখতে থাকো, সময় সবকিছু সলভ করে দেবে, কারণ অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ঈশ্বরের মার পড়া শুরু হয়ে গেছে। এদের স্পাউসের কারণে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিছু রেপুটেশন নষ্ট করেছে, এবং কোনো রকম ভাবে একটা স্ট্রং কোনো কানেকশন হারিয়েছে, তোমরা জানবে। ওকে, যারা তোমার সাথে রং করেছে, খারাপ করেছে, তারা এই সময় প্রচুরভাবে সাফার করছে। ইয়েস, প্রচুরভাবে সমস্যায় রয়েছে তোমার এনিমিসরা এই সময়ে, যে কারণে বলছি এই সময়টা তারা করে উঠতে পারছে না, কিছু সময় যাবে তারপর তারা আবার কিছু করবে, কিন্তু আমি সেরকম দেখছি না যে কোনো মহাপুরুষ নেমে আসছে না, কোনো কিছু কেউ আসছে না যে এখানে এদেরকে হেল্প করবে, এরকম পাপী আত্মাদের। ওকে, এদের অবস্থা খারাপ, এদের অবস্থা আরো খারাপ হতে চলেছে। ওকে, নীরবতা পালন তোমরা যদি করতে চাও 1 মিনিটের জন্য, রিডিংটা শেষ হওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা করে নিও, বা মাঝখানে রিডিংটাকে স্টপ করে তোমরা নীরবতা পালন তোমার শত্রুদের উদ্দেশ্যে 1 মিনিটের জন্য করে ফেলতে পারবে। ওকে, কারণ কিছু করার নেই, এই যে কি যে সিচুয়েশন হতে চলেছে তোমরা জানো না। ওকে, এরা হতে পারে মাঝে তোমাদের সাথে লাভ বম্বিং করেছিল, আশা রেখেছিল যে কোনোরকম ভাবে তোমরা এমপ্যাথেটিক হয়ে কোনোরকম ভাবে কিছু এদেরকে কিছু দেবে, কিন্তু এরা বুঝছে যে তোমরা ভালো পার্সন না, নট আ গুড পার্সন ইউ আর। ওকে, তোমরা অন্যরকম পার্সন। তুমি এরকম পার্সন যে তুমি চাও, আসো সোনা, এসে আমার কাছে ভিক্ষা চাও। ওকে, যা করেছো তার জন্য ভিক্ষা চাও। ওই রকম ভালোবাসা, লাভ বম্বিং তুমি করবে, দেখাবে ন্যাকামি, ওগুলো চলবে না। ওকে, কারণ তোমরা ইনটিউটিভ, তোমরা ভালো মতো বুঝতে পারো যে কে কি চায়, কে কি করতে আসছে। ওকে, পূর্বে যদি কোনো পার্সন যারা তোমার ভালো চায়, তোমার সেটা এক্স হতে পারে, সেটা যে কোনো পার্সন হতে পারে, তারা হয়তো তোমাকে বলেছিল কোনো রকমভাবে যে তুমি ভুল করছো, আ আ এই পার্সনটাকে তুমি বিশ্বাস করছো, এই পার্সনটার ব্যাপারে বলছো, তুমি ভুল করছো। তুমি জানো না এই পার্সনটার মাথায় কি চলছে। তোমরা ভাবছিলে যে আমি তো সবই জানি বাবা, কি চলছে না চলছে। ওরাও খেলছে গেম, আমিও খেলি গেম। দেখি না লাস্ট পর্যন্ত কি হয়। লাস্ট পর্যন্ত এরা নাটকটা মানে টিকিয়ে রাখতে পারেনি। এরা নিজেদের আসল যে চরিত্র সেটা রিভিল করে দিয়েছিল। ও মাই গড! এটাই হচ্ছে সমস্যার বিষয়। কারণ এদের যে আ
সমস্যাটা চলছে সেটা আর মেনে নিতে পারছে না। বলে কখন, 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 আর কখন, আর কত ধৈর্য ধরবো? দিয়ে দেখছি যখন হচ্ছে না, না তাহলে আর ধৈর্য ধরা যাবে না। এবার উল্টোপাল্টা বলা শুরু করি। ওকে, তাতে ভয় পেয়ে যদি কিছু পাওয়া যায়। এবং সেটা যখন করল তখন দেখে শক। আমাকেও আমি উল্টোপাল্টা বললাম, আমাকেও শুনিয়ে দিল। হ্যাঁ, সোনা পূর্বে সেই সিচুয়েশন আর নেই তো। ওকে। এবং এরা দেখছে এই সময় তোমরা বিহাইন্ড দ্য সিন এ সবকিছু যে চলছে সেটা দেখতে পাও। যে কারণে তোমাদের ক্ষমতা রয়েছে যেকোনো সিচুয়েশন কে চেঞ্জ করে দেওয়ার এবং নিজেদের ফরে সেটাকে টার্ন করে নেওয়ার। ওকে, এরা বিভিন্ন রকম বিভিন্ন কাজ করেছে। রিসেন্ট পাস্ট এ কোনো কাজই এখন কোনোভাবেই কার্যকরী হচ্ছে না। উল্টে এদের যা সমস্যা রয়েছে আমি কিছু বলে উঠতে পারছি না। মানে এদের যে এত সমস্যা, এরা যে কোথায় রাখবে সেটা নিয়েই সমস্যা রয়েছে। মানে এত সমস্যা রাখবে কোথায়? এবং সবথেকে যে সমস্যাটা এই সময় হয়েছে কোনরকমভাবে তোমাদেরও কোনো শত্রু রয়েছে যে পার্সনটাকে তোমরা শত্রু হিসেবে দেখো এবং এদেরও সেটা শত্রু। এরকম কোনো পার্সন রয়েছে। মানে তোমাদেরও যে শত্রু রয়েছে এদেরও সেম শত্রু রয়েছে। এরকম হতে পারে যে আরো অনেকেই রয়েছে তোমার শত্রু, এরা মেশে তাদের সাথে এদের গুপ্ত শত্রু, সেটা গুপ্ত শত্রু। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে শত্রু। যারা এদের টাকা পয়সার উপর পূর্ব থেকে কোনো কাজ করেছে যতদিন মানে এদেরকে পরিচয়ও ছিল না। এদেরকে চিনতো মানে এই যে তোমার যে শত্রুটা রয়েছে সেই শত্রুটা এদেরকে চিনতো। কিন্তু এরা তোমার সেই শত্রুটাকে চিনতো না সেভাবে। ওকে? তো সেই শত্রুটা যেটা এই পার্সনটা হতে পারে, এই শত্রুটা যে কমন শত্রু রয়েছে এটা তোমাদের পরিবারের কোনো পার্সনের সাথে কোনোভাবে কানেক্টেড। ওকে, তো সেক্ষেত্রে কোনোভাবে তারা জানে না যে যার সাথে এই সময় তারাও শত্রুতা শুরু করেছে বা যাই হোক, তো সেই পার্সনটাও কিছু কম যায় না। সেই পার্সনটা তন্ত্রমন্ত্রে খুব এক্সপার্ট পার্সন। তো সেটাও মানে তাদেরকে এফেক্ট দিচ্ছে এবং এরম না যে আজ থেকে এফেক্ট দিচ্ছে, অনেক আগে থেকে এফেক্ট দিচ্ছে। এদের চোখের সামনে এবার পর্দা খুলছে যে ও আচ্ছা এই পার্সনটাও তাহলে এতদিন আমার বিরুদ্ধে এরম কাজ করেছে, আমরা জানতাম না তো। ওকে, স্পেসিফিক্যালি এদের মানির এরিয়াতে প্রচুরভাবে সমস্যা দিয়েছে এই পার্সনটা। আরো অনেক কিছু রয়েছে, সেগুলো করেছে। ওকে, এরা কোনরকমভাবে টেলিপ্যাথিক্যালি কিছু এনার্জি সেন্ড করে, পজিটিভিটি এরকম কিছু সেন্ড করে তোমাকে রংলি ইনফ্লুয়েন্স করা বা হিপনোটাইজ করার চেষ্টা করেছিল। সেটা কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, এই পার্সনটার একটা উইসি-ওয়াসি এনার্জি রয়েছে তোমরা খুব ভালোভাবে জানো এবং তোমরা এই সকল নেগেটিভ এনার্জি থেকে দূরেই থাকো। কারণ তোমরা এদেরকে চেনো। এদের সাথে যতবার এদেরকে চান্স দিয়েছো, অনেক চান্স দিয়ে দিয়েছো। তোমরা জানো যে কোন পার্সনটা পরিবর্তন হবে, কোনটা হবে না। ওকে, এদের মেন্টাল হেলথ খুব বাজে পজিশনে রয়েছে। এরা খুব অবসেসড রয়েছে তোমাদের যে বিউটি রয়েছে সেই বিউটির প্রতি। তোমরা খুব প্রিটি। ওকে, বিউটিতে কিছু বলার নেই। বিউটিটা তোমাদের সুন্দর। সেটা তারা জানে খুব ভালোভাবে। ওটাতে কিছু বলার নেই। অ্যান্ড গোল্ডেন একটা অরা রয়েছে তোমাদের। তোমাদের মধ্যে একটা এঞ্জেলিক ব্যাপার রয়েছে। তারা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু চ্যান্ট করছে কোনো মন্ত্রা। ওকে, কোনো মন্ত্রা চ্যান্ট করছে এরা এই সময়। এরা গ্রেভিয়ার্ড ম্যাজিকও করেছিল। কিন্তু তোমরা ইটারনালি ডিভোটেড কোনো আ এনার্জি রয়েছে যারা তোমাকে প্রোটেক্ট করেছে এই জায়গাতে তোমরা জানবে। ওকে, 1111 মানে 1111 অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট সেকশনে টাইপ করবে। আজকের রিডিংটা কিন্তু তোমাদের জন্য ছিল যে এরা যে গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল কিছু পূর্বে সেটা কিন্তু কোনোভাবে কিছুই হয়নি। ওকে, তোমাদের এরা কোনোরকমভাবে এই গ্রেভিয়ার ম্যাজিক করে কোনোরকমভাবে স্যাক্রাল সোলার প্লেক্সাস চাকরাতে কোনোভাবে অ্যাটাক করার চেষ্টা করেছিল। কিন্তু এই সময় যে সকল কাজগুলো তারা লাস্ট কিছু পূর্বে করেছে সেই জায়গাতে সবাই এদেরকে বলে দিয়েছিল যে কাজ যাই করিয়ে নিক না কেন 50-50 চান্স আছে। ওকে, এই পার্সনটার দুটো ম্যারেজ রয়েছে বা একটা বউ রয়েছে এবং অন্যদিকে কোনো এরকম পার্সন রয়েছে, সবাই জানে যেটা। দুটো ফ্যামিলিকে জাগল করা এত ইজি না এবং তারপরেও এরকম আরো শখ রয়েছে বিভিন্ন রকম তোমরা জানো। ওকে, এই পার্সনটাও তোমাদের লাক চুরি করার চেষ্টা করেছিল। ওকে, কারণ এরা খুব ভালো করে জানে যে এই যে চ্যাপ্টারটা চলছে এই চ্যাপ্টারটা শেষ হবে এবং এরপরে তোমাদের লাইফে যে চ্যাপ্টারটা আসবে সেই চ্যাপ্টারের কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের লাইফে। ওকে, হুম। তো যে কারণে কোনরকমভাবে এরা চেষ্টা করেছিল তোমার যে লাকটা রয়েছে সেটাকে চুরি করার। কিন্তু মানে সমস্যা একটাই হয়ে গেছে যে যখন এরা তোমার লাক চুরি করার চেষ্টা করছিল সেই সময় তোমাদের ব্লাড লাইন হিলিং চলছিল। এবং যে কারণে তোমাদের যে পাস্ট লাইফ ট্রমা এবং এই লাইফে যে ট্রমা এবং তোমার ব্লাড লাইনে যে নেগেটিভিটি যেগুলো ছিল আরকি সেগুলো এরা চুরি করে নিয়েছে। ওকে, এজন্য কিছু সময় এসব কাজগুলো করতে দেওয়া ভালো। এরা তো জানে না কখন কি চলছে না চলছে, এদেরকে তো অত ডিটেইলস এ কেউ বলতে যাবে না। এরা এনার্জির ব্যাপারে তো এত জানে না। এবং যাদেরকে দিয়ে করে তারাও যে সবাই সবকিছু জানে তাও তো না। তো সেক্ষেত্রে কখনো এরকম চুরি করতে দেবে। ওকে, অনেক সময় চুরি করতে গিয়ে অনেক নেগেটিভ জিনিসও চুরি হয়ে যায়। মানে ধরো তোমার বাড়িতে তুমি একদিন পুরোপুরিভাবে ভেবেছো যে হ্যাঁ আমি সবকিছু গোছাবো, তো সবকিছু এলোমেলো করে যেখানে দরকারি জিনিস সেটা সেখানে না রেখে অন্য জায়গায় রেখেছো এবং তোমার যে অপ্রয়োজনীয় যে জিনিস রয়েছে, ধরো যে জামা কাপড়গুলো আর পরো না সেগুলোকে তুমি অন্য জায়গায় রেখেছো। যে জায়গাতে অ্যাকচুয়ালি লোকে নতুন জামাকাপড় রাখে। তো এবার কোনো চোর এসছে চুরি করতে। এবার সে নতুন জামাকাপড়ের জায়গায় সে ওই
যে জিনিসগুলো তোমরা অলরেডি কাউকে দেওয়ার জন্য ভেবেছিলে বা কোথাও ফেলে দেবে ভেবেছিলে, সেই জিনিসগুলো সে নিয়ে চলে গেল। তোমার এক প্রকারে ভালো যে আমার আর চিন্তা করতে হলো না ওই জিনিসগুলো আমি কোথায় রাখবো, কোথায় দেবো, কাকে কোন টাকা দিয়ে কি করব। যাই হোক বাবা, ঘরটা পরিষ্কার হয়েছে। ওকে, তোমাকে সেখানে কোনো খাটতে হয়নি। তো সেরকমই ব্যাপার, ঠিক আছে? যে এরা কোনো রকমভাবে ভুলবশত ভুল টাইমে তোমার লাক চুরি করতে গিয়ে পুরোপুরিভাবে তোমার যে ট্রমাস রয়েছিল, পাস্ট লাইফ ট্রমাস বা দুঃখের যে এনার্জি, আরও যে ব্যাপার ছিল, সেই জিনিসগুলোকে এরা নিয়ে নিয়েছে। ওকে, যেটা তোমাদের এই জায়গাতে ইজি হয়েছে অনেক কিছু, তোমরা ম্যাচুরিটা গেইন করেছো খুব ইজিলি এই জায়গাতে। ওকে, অ্যান্ড এটা এরা মানে ওপেনলি করেছে, এটা বুঝতে পারেনি। এদের যে গ্রুপস রয়েছে, গ্রুপসটা পুরো মিলে এই কাজটা করেছিল, অ্যান্ড এটা তোমাদের জন্য একটা ওয়াও মোমেন্ট ছিল, ওয়াও মোমেন্ট। ওকে, ইয়েস। এই সময় কোনোরকমভাবে তোমাদের রিকনসিলেশন হচ্ছে, তোমরা জানাবে অবশ্যই। এবার যে কোনোরকমভাবে এরা পনিরের ওপর কোনো ওয়ার্ক করেছিল তোমাদের, যাতে কোনোরকম তোমরা পনির না খাও বা পনির খেলে কোনোরকম কিছু সমস্যা হবে, তো সেই জিনিসটা কিন্তু এদের দিকে এবং এদের চাইল্ডের দিকে পুরোপুরিভাবে রিটার্ন হয়ে গেছে, এবং এই রিটার্নটা যে হয়েছে এটা কিন্তু এদের মৃত্যু পর্যন্ত চলবে। এটা থেকে এরা বেরিয়ে আসতে পারবে না, তোমরা দেখবে। ওকে, যখন যখন এরা পনির খাবে বা এদের সন্তানরা বা এদের থার্ড পার্টি, এদের ওয়াইফ, আরও যা যা আছে, আরও অবৈধ যে সন্তানরা আছে, সবাই যখন এইসব খাবে তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাতে সমস্যার সম্মুখীন হবে এরা। ওকে, তোমরা প্রত্যেকটা পার্সনকে খুব ভালো করে চেনো, এটা এরা খুব ভালো করে জানে, যে কারণে তোমাদের এই সময় প্রমোশন হয়েছে এবং তোমাদের কম্পেনিয়ন ফর এভার রয়েছে। তোমাদের লাইফে যে কটা পার্সন রয়েছে তারা খুব তোমাদের জন্য ভাবে। এরা চেয়েছিল তোমাদের যে কম্পেনিয়ন ফর এভার রয়েছে তাকে তোমাদের লাইফ থেকে বের করে দেওয়ার, ব্ল্যাক ম্যাজিক করে কোনোরকমভাবে। এদের যে পাস্ট ফ্রেন্ড গ্রুপ ছিল তাদের দ্বারা কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে এই কাজটা এরা করেছিল, কিন্তু কোনোরকমভাবে সেটা তাদেরকে স্যাটিসফাইড করেনি, মানে স্যাটিসফ্যাকশন দেয়নি কোনোরকমভাবে, উল্টে অ্যাংজাইটি দিয়েছে এদেরকে। কারণ যে সময় কাজটা করেছিল সেই সময় তোমরা উড়ে বেড়াচ্ছিলে, ঘুরে বেড়াচ্ছিলে, এতটাই সেলফ স্যাটিসফাইড ছিল, মানে যেন যে কাজটা তারা করেছিল সেটাতে যেন তোমাকে মানে আরও দুটো ডানা দিয়ে দিয়েছিল, উড়ে বেরিয়েছিলে তোমরা সেরকম। তো এরকম একটা এনার্জি তোমাদের ছিল। হতে পারে সেই সময় তোমাদের লাইফে কোনো এরকম কোনো পার্সন তোমাদের লাইফে সেই সময় এসেছিল এবং যে হচ্ছে এদের পাস্ট লাইফ শত্রু, এনিমি হতে পারে। এরা কোনোদিন সেই পার্সনটাকে দেখেনি। ওকে, বাট কোনোরকমভাবে এদের ওপর লাগাতার কাজ চলে। ও গড, উফ, একদম সহ্য করতে পারে না। সেটা তোমাদের কোনো এক্স হতে পারে যে একদম সহ্য করতে পারে না এই পার্সনটাকে। উফ, নাম শুনলেই হলো যে কোনোভাবে, বা এদের কোনো এনার্জি এলেই হলো। উফ, যাই হোক, তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করেছিল, জানবে, প্রায় 1 বছর আগে। অ্যান্ড এইটাই সেই পার্সন, তোমরা জানো কি না কি করেনি, যে কারণে আরোই সহ্য করতে পারে না। এই পার্সনটার স্পিরিচুয়াল ইগো ছিল, কোনোভাবে কোনো কিছু নলেজ নেই, জ্ঞান নেই। এবং এই সময় যেটা বললাম যে তোমাদেরও শত্রু এবং এদেরও শত্রু, সেই পার্সনটারও স্পিরিচুয়াল ইগো রয়েছে। তো এবার ইগো ক্লাসটা খুব ভালো মতো হবে, কারণ তারা ছাড়বে না, এরাও ছাড়বে না, ভালো মতো চলবে আর কি। টক্করের পার্সনের সাথে আর কি হয়েছে আর কি শত্রুতাটা, তো সেটা খুব ভালো হয়েছে একদিক থেকে। আর দেখে নেব আর কি মেসেজ রয়েছে। ইয়েস, তোমার যে এনিমিস রয়েছে তারা কিন্তু পুরো গেমটা কিন্তু লুজ করে গেছে, হেরে গেছে। যে কোনো বলছে যে এই সময়টা তারা ওয়েট করে যাচ্ছে, ওয়েট আর কি করবে, ওয়েট করতে করতে একটার পর একটা জিনিস হারাতে থাকবে, হারাতে 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 এমন সময় আসবে যে কোনোরকমভাবে কিছুই মানে মাথায় থাকবে না যে তোমার নামের একটা কেউ পার্সন ছিল। এটাই হয়ে যায়, এমন এমন সিচুয়েশন আসতে চলেছে আগামী সময়ে। আমি তো বললাম যে ক্যান্সার লাইক কোনো রোগ হতে চলেছে। ওকে, এদের নেটওয়ার্ক সার্কেলেই কোনো পার্সন রয়েছে যে এদের খুব বড় শত্রু, যাদের ব্যাপারে এদের কোনো ধারণা নেই, যে পার্সনটা এদের এই ইলনেসের জন্য দায়ী থাকবে। এই ক্যান্সার লাইক যে সিচুয়েশনটা, এটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের দিক থেকে বা তোমাদের কোনো পার্সনের দিক থেকে আসছে না। এই ইলনেসটা আসছে এদের নেটওয়ার্ক সার্কেলের কোনো পার্সনের দিক থেকেই আসছে, যে এদেরকে একদম দেখতে পারে না, একদম দেখতে পারে না। ওহো, এবং সেই পার্সনটা যথেষ্ট মিথ্যে কথা বলে, এদের সাথে খুব ভালো বন্ডিং রয়েছে। ওয়েনেসডেতে হয়েছে কাজটা, ওয়েনেসডেতে কাজটা হয়ে গেছে। ইয়েস, তোমাদের বলা হচ্ছে ক্লেম করো, 50-50 টাইপ করো, ক্লেম করো। ওয়েনেসডেতে এদের বিরুদ্ধে একটা বড় সড়ো কাজ হয়ে গেছে এদের শারীরিক অসুস্থতার জন্য। ওকে, তোমাদের এই বড় চরিত্রহীন শত্রুটা, যে যার কোনোরকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছে রয়েছে কোনোভাবে। ওকে, মানে ভোগ করার ইচ্ছে রয়েছে সেই পার্সনটার ওপর
কোনো রকম এরকম বড় কোনো ইলনেসের কোনো কাজ হয়েছে এবং যেটা হয়েছে এদের সার্কেলের মধ্যে কোনো পার্সন, ওকে, এরকম কোনো পার্সন, খুব বিশ্বস্ত কোনো পার্সন, ইয়েস, এই পার্সনটা এই সময় নিডি ফিল করছে। হুম, এই পার্সনটা নলেজ চাই, ক্যারেক্টার ভালো না রেখেও বলে তোমাদের মতো নলেজ নেবে, এদিকে ক্যারেক্টার ভালো নেই, এটা হয় নাকি? যাই হোক তো এরা বুঝতে পারছে যে কোনো রকমভাবে কিছু একটা ইলনেস এদের শুরু হয়েছে, অবজার্ভ করছে কিছু কিছু লক্ষণ এরা, তো ধরা পড়বে না এত সহজে এটা, এটার যে মানে ক্যান্সার বলছি কিন্তু ওরকম তো হয় না যে ক্যান্সার বললেই সেটা ক্যান্সারই বেরোবে, মানে ওই রকম টাইপের কিছু দুরারোগ্য ব্যাধি আর কি। তো এবার এই যে রোগটা, এই রোগটা বেরোতে বেরোতে সময় লাগবে, অনেক সময় বেরোবেই না। এই সকল যে তন্ত্রমন্ত্রের দ্বারা রোগ সৃষ্টি হয় সেগুলোর রিজন খুঁজে পাওয়া যায় না, সেগুলোর ওষুধ পাওয়া যায় না, সেগুলোর ওভাবে ডাক্তার কিছু বলতে পারে না, এরকম অনেক কিছু হয়। ওকে, তো এটা এখন দেখছে কিছু হচ্ছে কিন্তু কিছুতেই কিছু খুঁজে পাচ্ছে না যে কেন এরম হচ্ছে। ওকে, এবং এই কাজটা হয়েছে পারফিউম দিয়ে। ওকে, ইয়েস, ইয়েস, পারফিউম দিয়ে কিছু কাজ হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারবে যে এই কাজটা কে করেছে। ইয়েস, এই কাজটা 100% ভিক্টরি পেয়েছে, একদম, এতে কোনো সন্দেহ নেই। এই কাজটা করেছে যে সে কোনো মেল, মাস্কুলাইন এনার্জি। ওকে, এদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে এই পার্সনটা কোনোভাবে। খুব খারাপ অবস্থা রয়েছে এই পার্সনটার, 100% তোমাদের স্পিরিট গাইডস এখানে কোনো রকমভাবে মেসেজ দিচ্ছে যে তোমরা খুব তাড়াতাড়ি কোনো ফাইন্যান্সিয়াল গেইন করতে চলেছো। ওকে, ইয়েস, যে টাকাটা কোনোরকমভাবে স্প্রিং টাইমে এরা আটকানোর চেষ্টা করেছিল এবং সবাইকে বলেছিল তোমরা খুব এভিল পার্সন, তোমরা মিথ্যে কথা বলো, তোমরা খুব মেটেরিয়ালিস্টিক, তোমরা দেখাও যে আমাদের টাকা পয়সার এ নেই ওই নেই। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে কিন্তু তোমরা সেই টাকা পয়সাগুলো গেইন করতে চলেছো। ওকে, এবং এদের কোনো হিডেন এনিমিস রয়েছে যে এদের মতো এভিল। ওকে, সেই পার্সনটাও কিন্তু কোনোরকমভাবে কিছু করছে এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে এখন প্রচুর পার্সন কাজ করছে। কি করবে পার্সনটা? ও মাই গড! আহা! কোনোরকমভাবে টেলিপ্যাথিক্যালি এরা কিছু পূর্বে কোনো তান্ত্রিকের দ্বারা কোনো এনার্জি সেন্ড করার চেষ্টা করেছে কোনো মেডিটেশনের মাধ্যমে। টেলিপ্যাথিক্যালি কোনো এনার্জি তোমাদের দিকে সেন্ড করার চেষ্টা করেছে, তোমরা জানবে। হয়তো কোনো জাজমেন্টাল এনার্জি হতে পারে, কোনো পার্সনের দ্বারা তোমাদের পরিবারের বা আশেপাশের, কিন্তু সেটা কোনোরকমভাবে কাজ করেনি, সেটা ঘুরে ওদের দিকেই চলে গেছে। মানে এই পার্সনটার দিকেই চলে গেছে। ওকে? এই এনার্জিটা এসেওছে পূর্বে। এবং এরা যে কোনোরকমভাবে প্রেডিকশনও নিয়েছে তোমার ব্যাপারে যে তোমার যে নেক্সট চ্যাপ্টারটা কি হতে চলেছে সেখানে কোনো ক্লিয়ার কোনো অ্যান্সার তারা পাচ্ছে না। তারা কনফিউজড। কারণ হতে পারে তোমরাও কনফিউজড, তোমরাও জানো না যে কি হতে চলেছে। তোমাদের কোনো আইডিয়াই নেই যে এর পরের যে চ্যাপ্টারটা তোমাদের লাইফে রয়েছে সেটা কি হবে। তো সে কারণে কোনোরকমভাবে এদের কাছেও কোনো খবর নেই। কারণ অ্যাকচুয়ালি তোমাদের যে নেক্সট চ্যাপ্টারটা রয়েছে সেটা এই সময় হিডেন রয়েছে, তোমাদের ভালোর জন্যই হিডেন রয়েছে। সেটা যে কোনো রকম হতে পারে। ওকে? কিন্তু হিডেন রয়েছে এই সময়। তোমরা এই সময় প্রচুরভাবে হ্যাপি মানি কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছো। বারবার আমি মানি 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 দেখছি। ওকে, এবং তোমরা তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে তাদের সাথে মিট করতে চলেছো। তোমাদের মতোই খুব পিওর হার্টেড হবে, খুব সফট পার্সোনালিটি হবে এরকম কোনো পার্সন। ওকে, এরকম কোনো পার্সন যাদের তোমাদের মিস্ট্রিয়াস আইসটা খুব পছন্দ হয়, যাদের সাথে তোমাদের পূর্বে প্রচুর আর্গুমেন্ট হয়েছে। ওকে, এই পার্সনটা তোমাদের জন্য লাকি এবং তোমরা এই পার্সনটার জন্য লাকি। এটা কিন্তু একটা কনফার্ম মেসেজ। ওকে, কার্ড আমি দেখাতে পাচ্ছি না বাট এসছে এখানে কনফার্ম মেসেজ, যে জিনিসটা কিন্তু অনেক পার্সনকে কিন্তু জেলাসি তৈরি করছে অনেক পার্সনের মধ্যে। কারণ এই যে লাভটা তোমাদের মধ্যে রয়েছে সেটা মিউচুয়াল লাভ, দুদিক থেকেই। ওকে, দুদিক থেকেই মিউচুয়াল রেসপেক্ট রয়েছে এবং মিউচুয়াল লাভ রয়েছে এবং পজিটিভ ট্রানজিট চলছে এই সময়। কোনোরকমভাবে তোমাদের এই যে সোল ফ্যামিলির যে মেম্বারটা রয়েছে এবং তোমাদের যে কি বলে এটাকে, তোমাদেরও যে বাচ্চা রয়েছে, দুই দিকেই কিন্তু কোনোরকমভাবে এই সময় পজিটিভ ট্রানজিট চলছে গ্রহ নক্ষত্রদের। তোমরা একটু তোমাদের যে বাচ্চা রয়েছে সেটা একটুখানি দেখবে। ওকে, এবং এরা এই সময় এই যে পার্সনটা রয়েছে, এই চরিত্রহীন ব্যক্তি রয়েছে, এরা কিন্তু এই সময় সারভাইভ যে করবে সেটার ব্যাপারেই ভাবছে। কারণ এরা এখন যে অরিজিনাল যে এদের সিচুয়েশনটা রয়েছে সেটা আস্তে 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 বুঝতে পারছে যে কী সিচুয়েশনের দিকে এরা যাচ্ছে এবং কী সিচুয়েশনে রয়েছে, যে কারণে এদের সারভাইভ করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো কারণ এই সময় বিগ কর্মা পাচ্ছে এরা। এরা মিথ্যেবাদী তোমরা জানো, এবং মিথ্যে কথা বলতে বলতে কি হয়, যারা মিথ্যে কথা বলে তারা জীবনে যে সমস্যাগুলো চলে সেগুলো ভাবে, মানে ওই রকমই আর কি।
ওকে, মিথ্যেই তাদের মনে হয় যে না ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। মিথ্যে আশ্বাস দিতে শুরু করে নিজেকে। তো এই সময় ডাউটে রয়েছে অনেক কিছু জায়গাতে এরা, যে এই কর্মাটা অ্যাকচুয়ালি যে পাচ্ছে, বিগ কর্মাটা, সেটা কবে শেষ হবে, কি হবে না হবে, কেন হচ্ছে? বিভিন্ন রকম টাইপের কিন্তু সিচুয়েশন এদের এই সময় চলছে। ওকে, অ্যান্ড তোমরা একের পর এক ব্লেসিংস কিন্তু অ্যাট্রাক্ট করছো, এবং দিনের পর দিন কোনোরকমভাবে তোমরা ইম্পর্টেন্ট পারসনে পরিণত হয়েছো। তোমরা প্রচুর ওয়াইস, জ্ঞানী টাইপের পার্সোনালিটি হোল্ড করছো এই সময়। ওকে, 100%, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা খুব ইম্পর্টেন্ট পারসনে পরিণত হয়েছো এই সময়ে। আর তোমাদের জন্য কিছু মেসেজ আমি দেখে নেব, তারপরে আমি রিডিংটা শেষ করব, যে এই সময় তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। যেরকম প্রত্যেক দিনই আমি দেখি তোমাদের জন্য, তো সেরকমই যে কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। তোমাদের বলা হচ্ছে তোমাদের যে সাকসেস পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত গতকালের যে রিডিংটা, যেটা আমি 3টের পর পোস্ট করি, 3:30 পর বললেই ঠিক হবে 3:30 পর পোস্ট করি, তো সেটা একবার তোমরা দেখে নিতে পারো। ওখানে কিন্তু তোমাদের কর্মক্ষেত্রের ব্যাপারে কিছু কথা আমি বলেছি, তোমাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা জানাবে। তো তোমাদের যে গুড কর্মা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমরা অনেক বেশি কনফিডেন্ট হতে চলেছো, এতে কোনো সন্দেহ নেই, এবং স্ট্রং হতে চলেছো অনেক বেশি বেশি। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে অনেস্ট থাকো, নিজেদের প্রতি একদম অনেস্ট থাকো। তোমরা এই সময় পারফেক্টলি অ্যালাইন হচ্ছে তোমাদের যে সোল পারপাস রয়েছে, তোমাদের যে যে জিনিসটা করতে তোমরা এসছো অ্যাকচুয়ালি এই সময়, এবং তোমাদের এই সময় হিলিং সম্পন্ন হচ্ছে। তো তোমাদের বলা হচ্ছে স্প্রেড করো তোমাদের উইংস যে রয়েছে, এই সময় উড়ে বেড়ানোর সময়, এই সময় অ্যাকচুয়ালি তোমরা তোমাদের যে নিজেদের যে সত্তা রয়েছে, তোমরা তোমাদের যে নিজেদের যে এনার্জি রয়েছে, সেই এনার্জিতে ট্যাপ ইন হচ্ছে। তোমরা জানাবে অবশ্যই কাদের কাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, যে তোমরা এই সময় অ্যাকচুয়ালি তুমি যেটা, সেটাকেই তোমরা ওন করছো, এবং তুমি তোমার মতো করে চলছো, এবং যে জিনিসগুলো এতদিন পর্যন্ত যেভাবে করতে চেয়েছিলে আজ যেন মনে হচ্ছে এসে হ্যাঁ সেইভাবেই চলছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ওকে, ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু একা নও। তোমরা যদি ফিল করছো যে তোমরা একা, কারো কারো যদি মনে হচ্ছে, তো তোমাদের বলা হচ্ছে তোমরা একা না, তোমাদের যে স্পিরিট গাইডস রয়েছে তারা কিন্তু তোমাদের সাথে রয়েছেন। ওকে, অ্যান্ড তোমাদের জন্য এই সময় একটা ট্রিকি সিচুয়েশন চলছে, তোমরা জানবে। ওকে, কোনো লয়ার রয়েছে এই সময় যারা কোনো রকমভাবে তোমাদের প্রতি প্রচুরভাবে অবসেসড রয়েছে, কোনো রকমভাবে তোমরা জানবে। কোনো লয়ারের এনার্জি আছে যার সাথে হয়তো তোমাদের পূর্বে কোনো রকমভাবে যোগাযোগ ছিল, নর্মাল কোনো যোগাযোগ, এরকম কোনো পার্সন জাস্ট এমনি কোনো সোশ্যাল মিডিয়াতে বা কিছু। ওকে, যে পার্সনটা কোনো রকমভাবে পার্টি পলিটিক্সের মধ্যেও রয়েছে, এরকম কোনো পার্সন তোমরা জানবে। সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে এই সময়, খুব অবসেসড রয়েছে, হতে পারে খুব শীঘ্রই তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এখন ওপেন থাকো, ইউনিভার্স তোমাদেরকে পথ দেখাচ্ছে, যে পথে তোমরা অ্যাকচুয়ালি যাওয়ার জন্য জন্মেছো সেই পথটা কিন্তু তোমাদেরকে দেখাবে খুব শীঘ্রই। অ্যান্ড তোমরা যদি কোনো রকম সিচুয়েশনে এই সময় চলছো, কোনো রকমভাবে হিলিং জার্নির মধ্যে দিয়ে চলছো, তো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু রিকভারির দিকে এগোচ্ছ, রিকভার হচ্ছে তোমাদের। অ্যান্ড তোমরা যা যা ভেবেছো যে তোমরা যেটা পেতে চাইছো তার থেকে বেশি কিছু পাবে, কিন্তু এই পথটা কিন্তু ট্রিকি ভাবে চলবে, এই সিচুয়েশনটা পুরো ট্রিকি হবে, যাতে করে কোনো রকমভাবে তোমাদের যে সিচুয়েশনটা রয়েছে সেটা তোমাদের এনিমিসটা বুঝতে না পারে। তো আগামী সপ্তাহটা স্পেসিফিক্যালি 8 to 14, ওকে, জুনের, নো ম্যাটার এটা টাইমলেস রিডিং, তবুও তোমরা যখন দেখছো সেক্ষেত্রে মানে আমি যে ছাড়ছি যে হিসেবে, সেই হিসেবে বলছি 8 to 14 যে উইকসটা আসছে সেটা তোমাদের মনে হতে পারে একটু ট্রিকি পথ, একটু অন্যরকমভাবে কিছু হচ্ছে। ওকে, বাঁকা পথ বলতে পারো বা কিছু, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে, যে তোমরা যে জন্য জন্মেছো কিছু বিগার বা কিছু বেটারের জন্য, সেই জিনিসটাই তোমাদের জন্য হতে চলেছে। তো এটা তোমাদের প্রোটেকশনের জন্য যেটা হতে চলেছে, যাতে করে কোনো রকমভাবে সেই যে ব্লেসিংসগুলো সেটা তারা দেখতে না পারে বা দেখতে না পায়। ওকে, তো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। যাদের যাদের অসুবিধা হচ্ছে তোমরা আবার এই পার্টটা একবার শুনে নেবে। ওকে, তো তোমাদের যদি টাকা পয়সার সিচুয়েশনের ক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে তোমরা যে সিচুয়েশনে টাকা পয়সার সিচুয়েশনে যাচ্ছ সেটা তোমাদের জন্য ফেয়ার না, তোমরা কারো ক্ষতি করনি বা কিছু করনি, তারপরে এরকম কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে টাকা পয়সা প্রচুর পরিমাণে আসতে চলেছে। তোমাদের বলা হচ্ছে যে টক্সিক যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সাথে তোমাদের কিন্তু কর যে রয়েছে সেটা কাট করার কিন্তু প্রয়োজন রয়েছে। 13333 দেখছো প্রচুর পরিমাণে, 333 দেখছো প্রচুর পরিমাণে, 678 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, কিছু সত্য কিন্তু সামনে আসতে চলেছে। ওকে, যেটা তোমরা ভেবেছিলে যে কোনো ভাবেই সম্ভব হবে না সেটা কিন্তু হতে চলেছে। তোমাদের বলা হচ্ছে তোমাদের যে আত্মা রয়েছে সেটার ভেতর লক্ষ্য রাখার চেষ্টা করো, সেটার ভেতরে দেখার চেষ্টা করো। ওকে, তোমাদের হিলিং এবিলিটিস রয়েছে তোমাদের হাতে, এবং
কোনো রকমভাবে হিল হতে চাইলে সেটা নিজেদের জন্য ফার্স্ট করো। ওকে, 72 আওয়ার্সের মধ্যে কোনো রকম কোনো গুড নিউজ তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।